नमः। भक्ति प्रमोदाखो पुरीमुषित्वा भक्ति प्रमोदाखो पुरीं उपास्य भक्ति प्रमोदाखो पुरीं प्रणम्य भक्ति प्रमोदा लभते जन वै। गौर कृष्ण नाम दातां कीर्तनानंद वर्धनं बहिर्मुखो जीवत्रातां वंदे सरस्वतीं प्रभुं। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेमा प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदाय तुलसी देव्यै प्रियाय केशवस्य च कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। सर्वाग्रे श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी शिल गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टो विष्णुपाद स्तोत्र शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर
তথা মাধ্য গৌড়ীয় সরস্বত সম্প্রদায়ের সকল আচার্যবৃন্দ ও শুদ্ধ ভক্তবৃন্দ সকলের শ্রীপাদ পদ্মে জানাই দণ্ডবৎ প্রণাম। সকলে আমার প্রতি প্রসন্ন হউন। সভায় আগত সন্ন্যাসী ভক্তি সর্বস্ব সাধু মহারাজ, জ্যেষ্ঠ গুরুভ্রাতা, শ্রেষ্ঠ তথা এই সমস্ত এই এলাকার সমস্ত ভক্তদের শিক্ষাগুরু দীননাথ প্রভু এবং সমগ্র বৈষ্ণববৃন্দ, মাতৃমণ্ডলী, সজ্জনবৃন্দ সকলকে জানাই আমার যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। সভা শুরুই হলো হরিনামের দ্বারা। দীননাথ প্রভু যিনি এখানকার শিক্ষা গুরুতুল্য সভায় তিনি শুরু করলেন হরিনাম দিয়ে। আবার সাধু মহারাজ তিনি বললেন জন্মে হরিনাম, মাঝখানে হরিনাম, যেতে হবে হরিনাম দ্বারা। যুক্তি কি দেখালেন? যুক্তি বললেন যে কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, এতৎ অর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। শচীনন্দন বাবু কে? শচী রানীর মানে শচী দেবীর পুত্র। তিনি কে? তিনি দাপরের বৃন্দাবন কৃষ্ণ, রাধা ভাবকান্তি সুবলিত হয়ে চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে যিনি এসেছিলেন তিনি কি কে? ভগবান। এতৎ অর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। ভগবান স্বয়ং এই নামের প্রচার করলেন। ভগবান যা কিছু করেন জীবের মঙ্গলের জন্যই করেন। তাহলে হরিনামের মঙ্গল আছে। কি মঙ্গল? সবাই বলে মঙ্গল আছে, মঙ্গল আছে। মঙ্গলটা কি? হরিনামের দ্বারা আমাদের এই জগতের যত আকর্ষণ সর্বক্ষণ আমাদেরকে এই জগতে নিয়ে আসছে বারবার। কখনো মানুষ রূপে, কখনো জানোয়ার রূপে, কখনো কীট পতঙ্গ রূপে, কখনো জলচর প্রাণী রূপে, কখনো উদ্ভিদ মানে গাছপালা পাহাড় পর্বত রূপে, কখনো পাখি রূপে। এরম ভাবে আমাদের আসতে হচ্ছে। আর এই জগতে কি আছে না ত্রিতাপ জ্বালা আছে। ত্রিতাপ সনাতন গোস্বামীপাদ নিশ্চয়ই জানেন। সনাতন গোস্বামীপাদ ষড় গোস্বামীর মধ্যে অন্যতম এক গোস্বামী সনাতন গোস্বামীপাদ। তিনি এই প্রশ্নটা ওই চৈতন্য মহাপ্রভু করেছিলেন কাশীতে, বারাণসীতে। কাশী যখন চৈতন্য মহাপ্রভু অপেক্ষা করছেন প্রকাশানন্দ সরস্বতীকে উদ্ধার করার জন্য, যিনি মায়াবাদী সন্ন্যাসী ছিলেন, তাকে উদ্ধার করার জন্য কাশীতে অবস্থান করছেন। সেই সময় সনাতন গোস্বামীপাদ গৌড়ের রাজা হুসেন শাহের জেল থেকে বেরিয়ে কাশীতে গিয়ে দশাশ্বমেধ ঘাটে শিক্ষা নিলেন। তার প্রশ্ন ছিল, সনাতন গোস্বামী প্রশ্ন করলেন, কি পড়লেন? কে আমি? আমি কে? কেন মোরে জাড়ে তাপত্রয়? ত্রিতাপ বললাম না, তাপত্রয়, ত্রিতাপ। সেটা কি? আধ্যাত্মিক। সেটা আবার কি আধ্যাত্মিক মধ্যে? সেটা কি বলছে? দেহ ও মন থেকে যে
আমাদের দুঃখ উৎপাদন হয়, সেটা হচ্ছে আধ্যাত্মিক। আদি ভৌতিক বলছে অন্য ভূত মানে অন্য জীব থেকে যে আমাদের তাপ উৎপন্ন মানে যে দুঃখ হয়, তাকে বলা আদি ভৌতিক। আদি দৈবিক, আদি দৈবিক মানে দৈব দুর্ঘটনা, বন্যা হয়ে গেল, খরা হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল। এই যেমন আজকে দেখুন শীতকাল, কি এলো এখন সকালেই বর্ষা, আমি বললাম আজকে হবে না, সব গ্রামে গঞ্জে হয় নাকি। তারপর এখন যাক ভগবান ইন্দ্রদেব এখন একটু ব্যবস্থা করে দিয়েছে। যদি এরা ইন্দ্রদেব যদি এখন একটুখানি ঝরিয়ে দেয়, তাহলে আমাদের এখানে বসা যাবে না। তো যাই হোক, এই ধরনের ত্রিতাপ, তিনটে তাপ সর্বক্ষণ আমাদেরকে দগ্ধ করছে এই জগতে যতক্ষণ থাকব। হরিনাম করলে এই জগৎ থেকে ছুটি হওয়ার সুযোগ আছে, সুযোগটা নিতে হবে। আমরা যদি হরিনাম করি পার্থিব লাভের জন্য, পার্থিব বিষয় লাভের জন্য হরিনাম করি, তাহলে ছুটি পাবেন না। কেন? চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ পরিষ্কার জানালেন যে কৃষ্ণ যদি ছুটে ভুক্তি মুক্তি, ভুক্তি মানে ভোগ চান, এ জগতের ভোগ চান, মুক্তি মানে এই ভগবান হয়ে যাব, ভগবানের সঙ্গে থেকে মানে সামীপ্য মুক্তি, ভগবানের সমান রূপ নিয়ে, মানে সারূপ্য সামীপ্য সালক্য শাস্তি এসব আসে না, সাজুজ্য, এইগুলো মুক্তি নিয়ে আমি ভগবান হয়ে যাব। এরাম বিচার বৈষ্ণবের বিচার নয়। আমাদের বৈষ্ণবের বিচারে মুক্তি মানে কি? বৈষ্ণব সবাই মুক্তি চায়, মুক্তি মানে কি? সেখানে বলছে কৃষ্ণ অঙ্ঘ্রি লাভ মুক্তি। কৃষ্ণের অঙ্ঘ্রি মানে চরণ, লাভ চরণ লাভের নাম, চরণ মানে কৃষ্ণের চরণ সেবা লাভের নামই হচ্ছে মুক্তি। কেন না এটাই আমাদের স্বরূপের পরিচয়, প্রত্যেকের পরিচয় আমাদের এটাই। কি পরিচয়? আমরা সবাই নিত্য দাস। এটাকেই দেখুন সনাতন গোস্বামী কিরম ধরনের প্রশ্ন করলেন, কে আমি, কেন মোরে, যারে তাপত্রয়। এই কে আমি উত্তর দিতে গিয়ে আমাদের যদি, আমি যদি কাউকে জিজ্ঞাসা করি বা আমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনি কে, যদি সে বউ মানুষ হয় সে তার পতির পরিচয় দেবে, যদি কেউ মানে প্রফেশনাল লোক হয় সে তার ডিগ্রির পরিচয় দেবে, আমি ডক্টর অমুক, পিএইচডি করেছি অমুকের বিষয় নিয়ে। কেউ যদি ডাক্তার হয় সে বলে আমি ডক্টর অমুক, এমবিবিএস করেছি, FRCS করেছি লন্ডন থেকে। আবার কে যদি উকিল হয় সে উকিল বলবে আমি উকালতি করি। দেহের পরিচয় দেয়। দেহের পরিচয় আমাদের পরিচয় নয়। এই ভালো করে বুঝতে হবে এই জিনিসটাকে। আজকালকার দিনে যত ধর্ম সংস্থা আছে তারা কি করি, তারা কি বলে, কি সব দেহের ভালোর জন্য বলে। কিন্তু বৈষ্ণব ধর্ম দেহটা সেকেন্ডারি, মানে প্রথম স্থানে নেই, প্রথম স্থানে আছে আত্মা। কারণ আত্মার পরিচয় হচ্ছে আমাদের আসল পরিচয়। আত্মা আসছে কোত্থেকে? আত্মা না আত্মা যেটা বলে বাংলা বলে আত্মা। তো আত্মা আসছে কোথা থেকে? পরমাত্মা থেকে। পরমাত্মা কে? ভগবান। তো আমি কে, এই উত্তর দিতে গিয়ে মহাপ্রভু যখন সনাতন গোস্বামী প্রশ্ন করলেন আমি কে, তার উত্তর দিতে গিয়ে মহাপ্রভু বললেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য
নিত্য দাস। পরিচয়টা কি বললাম? নিত্য দাস। একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়, এক মাসের দাস নয়, এক বৎসরের দাস নয়। কেন আমাদের একটা বিচার আছে, চৈত মাসে সন্ন্যাসী হয় না, চৈতের সন্ন্যাসী বলে না, এক মাস বাবা ঘাটে ঘাটে মাঠে ঘুরে ঘুরে ওই বাবার চরণে সেবা লাগে এইভাবে নেচে নেচে করে তারপরে যা পরে তারপরে এক মাসে যা খেলো না সেগুলো একবার তো পরের দিনই খেয়ে নেবে সব। দেখবেন যারা নবরাত্র করে বিভিন্ন, আমি যাই তো বিভিন্ন জায়গায়, নবরাত্র হয়তো বাংলায় করে না, কিন্তু মানে উত্তর ভারত পশ্চিম ভারতের লোকেরা নবরাত্র করে, খুব ভালো করে মানে। তারা সব অপেক্ষা করে পেঁয়াজ রসুন কতদিন খেলাম না, 9টা দিন হয়ে গেলে 9 দিনের পেঁয়াজ রসুন একদিনে রান্না করবে, পেঁয়াজ চচ্চড়ি, পেঁয়াজ ডাল, পেঁয়াজ সবকিছু করবে, মানে পেঁয়াজ রাত্র করে, নবরাত্র করে না। নবরাত্র মানে 9 দিন দুর্গাদের উপাসনা করেন। দুর্গা কে? আসলে তত্ত্বে তো গন্ডগোল হয়ে গেছে সব। দুর্গা কে? আমাদের ভক্তিবিনোদ ঠাকুর পরিষ্কার জানালেন, উমা রমা শচী সত্তা রুক্মিণী রাধা অবতার সব অমনায় বাণী। সব রাধারানীরই কায়ব্যূহ, কায় মানে শরীর, বুহ মানে বিস্তার। রাধারানীর শরীর থেকে তারা বিস্তার লাভ করেছে। যারা ওই দুর্গার উপাসনা করে, কালীর উপাসনা করে, তারা বলে শাক্ত, কিন্তু বৈষ্ণবরা আসলে শাক্ত। কেন? বৈষ্ণব হতে গেলে প্রথমে রাধার উপাসনা করতেই হয়। কেন? রাধার কৃপা না হলে কখনো কেউ কৃষ্ণের কৃপা পেতে পারে না। বিনা রাধা প্রসাদেন মত প্রসাদাৎ ন বিদ্যতে, এটাই কৃষ্ণ বলছেন ব্রহ্মবৈবর্ত পুরাণে। আর কি বলছেন কৃষ্ণ? বলছেন ওখানেই, কি বলছেন না, মম নাম শতনৈব রাধা নাম সকিত সমম, আমার 100 নাম করলে যা ফল হবে, রাধার একবার নাম করলে তাই একই ফল পাওয়া যায়। এটাই অর্থ। মম নাম শত নৈব রাধা নাম সকিত সমম। ভালো করে বুঝতে হবে জিনিসটা, ভালো করে আমরা কেন হরিনাম করব, আর হরিনাম করতে করতে কি চাইবটা কি? ভৌতিক লাভ চেয়ে নিলাম, পেয়ে যাবে। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবে, নামকে বললে চিন্তামণি। নাম করতে করতে যা কিছু চিন্তা করবেন সেটাই পরবর্তীকালে সিদ্ধ অবস্থায় পাওয়া যাবে। নাম করতে করতে যদি চিন্তা করেন আমার কিছু পয়সার দরকার, পয়সা পেয়ে যাবেন। কি চান? পয়সা চান? ভগবানকে কি চান? কি চাইতে হবে সেটা তো জানতে হবে। আমরা কেন হরিনাম করছি? হরিনাম করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে এই জগতে যত আকর্ষণ সব কাটিয়ে ভগবানের সেবার আকর্ষণ নিয়ে ভগবানের ধামে, যেটা আমাদের আসল পরিচয়, ভগবানের নিত্য দাস আমরা, সেই দাসত্ব বিধান করব। এটাই হচ্ছে আমাদের মুক্তি। সেই জন্য বললাম কৃষ্ণ অঙ্ঘ্রি লাভ মুক্তি, কৃষ্ণের চরণ সেবা লাভের নামই হচ্ছে আসল মুক্তি। আমরা যেটা মুক্তির কথা জানি, সারূপ্য মুক্তি, ভগবানের সমান রূপ কে পেয়েছিলেন? অনেকেই পেয়েছেন। যেমন গজেন্দ্র মোক্ষণ লীলা যদি পাঠ করেন দেখবেন অষ্টম স্কন্ধে শ্রীমদ্ ভাগবতে গজেন্দ্র তিনি কে ছিলেন? ইন্দ্রদুম্ন মহারাজ ছিলেন। তিনি ভগবানের উপাসনা করতেন, কিন্তু অগস্ত্য ঋষির শাপ পাওয়ার পরে অগস্ত্য ঋষি যখন অভিশপ্ত করলেন ইন্দ্রদুম্ন মহারাজকে। কেন করলেন?
দেখবেন ঋষিরা সাধারণত অযথা অভিশাপ দেয় না। অগস্ত্য ঋষি গেছেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের আশ্রমে। ইন্দ্রদ্যুম্ন মহারাজ ধ্যানস্থ হয়ে আছেন। ঋষির মনে একটা ইচ্ছা ছিল, মহারাজের আশ্রমে এসেছি, মহারাজ নিশ্চয়ই আমার জন্য আমার শিষ্যদের জন্য কিছু ব্যবস্থা করবেন। যেমন ধরুন, এই বাড়িতে এলেন, সবাই চুপচাপ থাকলো, কিছু বললেন না, বলছে না, কি ভাববেন? আপনার মনে রাগ হবে না আনন্দ হবে? কোনটা বলুন না রে বাবা? এই বাড়িতে রাগ হবে তো। ঠিক সেরকম ধরনের অগস্ত্য ঋষির অভিশাপটা আশীর্বাদ। দেখুন এরকম হলো না, ও মহারাজ ইন্দ্রদ্যুম্ন, তোমার ব্যবহার দেখছি হস্তির মতো, মানে হাতির মতো। তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার হাতি জন্ম হোক। তোমরা গজেন্দ্র জলে নেমেছেন, শিক্ষা আছে, প্রত্যেকটা জিনিসের শিক্ষা আছে। জলটা কি? জলটা হচ্ছে এই ভৌম জগৎ, এই ভৌতিক জগৎ। আর জলের মধ্যে কে ছিল? কুমির ছিল। কে ছিল জলের মধ্যে? কুমির ছিল। তো হাতিকে কুপকাত কে করতে পারে? জলে কুমির আছে। তো কুমিরটা কে? কুমিরটা হচ্ছে দেবল ঋষি। দেবল ঋষি, দেবল ঋষি, হ্যাঁ, হু গন্ধর্ব দেবল ঋষি যার অভিশপ্ত হয়ে, হ্যাঁ ঠিক বলেছেন। তো হু গন্ধর্ব রাজা দেবল ঋষি সকালে চান করছিলেন, আর তাকে মজা করে পা টেনেছিলেন। বলো, তোমার ব্যবহার দেখছি কুমিরের মতো, অভিশাপ দিলেন, কুমির হয়ে গেলেন। এবার শিক্ষাটা দিচ্ছেন না, এই যে সমগ্র জগৎটা জল, মানে ভৌতিক জগৎ, এটা মায়ার জগৎ। এই মায়ার জগতে মায়ার শক্তি বেশি। আর হাতি হচ্ছে জীব। কোন জীব? উন্নত জীব। সেটা কে? মানুষ। বুদ্ধি বেশি, কিন্তু মায়ার সঙ্গে খেললে চলবে না। আর আর শিক্ষাটা কি? এই জগতে যত কিছু বুদ্ধি করুন না কেন, মায়ার সঙ্গে পাল্লা দেয়া যায় না। পাল্লা দিতে গেলে কি করতে হবে? পাল্লা বলতে মায়ার সঙ্গে লড়াই করলে চলবে না। হাতি শ্রেষ্ঠ জীব, মানে আমাদের এই শিক্ষা শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ। হাতি একটা মানুষ স্বরূপ, বুদ্ধিমান মানুষ স্বরূপ। মায়ার জগতে এসে মায়ার সঙ্গে লড়াই করছে বুদ্ধিমান লোকেরা। বর্তমান যুগে এটাই তো হচ্ছে নাকি? ভগবানের কাছে শরণাগত হচ্ছে না, কিন্তু মায়ার সঙ্গে লড়াই করতে যাচ্ছে। কি হলো? পারবে? হাতি চিন্তা করছে আমার শক্তি আছে। কুমির একটা ছোট্ট পানি, ওকে আমি জল থেকে টেনে হিজড়ে, হিজড়ে বলেন তো, টেনে হিজড়ে আমি জলের থেকে ডেঙায় তুলে ওকে মজা দেখাবো। পারলো? লড়াই করা যাবে না। এ সম্বন্ধে ভগবানও বলে দিয়েছেন ভগবদ গীতাতে। কি বললেন ভগবদ গীতাতে? ভগবান, দৈবী ঝেষা গুণময়ী মোমো মায়া দূরত্বয়া। আমার মায়াকে অতিক্রম করা মুশকিল আছে, কিন্তু সম্ভব আছে। পরের শব্দটাই বলছেন কি? মা মে বজে প্রপদ্যন্তে,
যদি আমাতে কেউ প্রপত্তি মানে শরণাগত হয়ে যায় কি হয়? মায়া মেতাং তরন্তিতে, তাহলে আমার মায়াকে অতিক্রম করতে পারবে। হাতি অনেকক্ষণ ধরে চেষ্টা করে গেল, যখন বয়স হয়ে গেল, দেখবেন যুবক বয়সে ভগবানতে মন থাকে না, দেখবেন এটাই হয় নাকি? যুবক বয়সে ভগবানের দেখে মন থাকে না, আরে কি হবে, সব ঠিক আছে। আর যখন বৃদ্ধ হয়ে যায় তখন মনে হয় আমি তো ভুল করেছি। অনেকে বলে, বিশ্বাস করবেন কেন জানি না, আমাকে অনেক সব শিক্ষিত লোকেরা বলে, যদি আপনার সঙ্গে আগে আলাপ হতো তাহলে আমার জীবনটা অনেক সায়েন্টিস্ট বাঙালি সায়েন্টিস্ট থাকতেন মন্ট্রিয়ালে, মানে ক্যানাডাতে। তো প্রথম উনি সেরকম ধরনের কোনো আগ্রহ দেখাতেন না হরিনামের, তো নিন্দা করতেন না। ওনার বাড়িতে কয়েকদিন থাকলাম, থাকার পরে মানে কয়েক বৎসর, মানে আমি প্রতি বছর যেতাম 2-3 দিন থাকতাম, আবার পরে যেতাম 2 দিন, এরকম 2-3 বছর থাকার পরে এইভাবে। তো একদিন আমাকে মনে মানে আমাকে আলাদাভাবে ডেকে বলছে, আপনি আমাকে হরিনাম দেবেন? আমি, কেন, আপনি নেবেন কেন? আমি তো শিক্ষিত লোক, সায়েন্টিস্ট। বলে না, এর একটা মানে মাহাত্ম্য আছে। না, কি মাহাত্ম্য বলুন? আমরা যা কিছু করি সেটা ভুল করে এসেছি, এতদিন পরে বুঝলেন। আমি যদি আগে আপনার সঙ্গে মিশতাম, এটা বল। যাই হোক, এরকম অনেক লোক লাস্টে গিয়ে বুঝে, শেষের দিকে বুঝে। তো হাতিও তার দেহের বল নিয়ে গর্ব করতে করতে যখন 1000 বছর কেটে গেল, তখন দেখছে আর শরীরের অবস্থা ক্ষীণ হয়ে আসছে। কুমিরের শক্তি বেশি তো জলে, মানে মায়ার শক্তি বেশি। এর মায়া টানছে, কোথায় টানছে? গভীর জলে টেনে নিয়ে যাচ্ছে, আর উপায় নেই। কিন্তু গত জন্মের যে সাধনার বল ছিল, তখন সেই ভগবানের স্মরণ এসে গেল। সরোবর থেকে একটা পদ্ম ফুল ছিল, তুলে ভগবানের স্তব করতেই ভগবান নেবে এলেন। নেবে এসে, যেহেতু কুমির ভূগন্ধর্ব, তিনি একজন ভক্তের পায়ে কামড় দিয়েছেন, ভগবান তাকে আগে কাটলেন, মানে উদ্ধার করলেন। তারপরে একে মুক্তি দিলেন। কি দিলেন? সারূপ্য মুক্তি দিলেন। এই সারূপ্য, সামীপ্য, মানে ভগবানের নিকটে গিয়ে থাকবো, ভগবান সেই যাব। শালক্য, ভগবানের সমান লোকে থাকবো। দেখবেন অনেক সময় আছে, আরে বাড়িতে থেকে সম্মান হচ্ছে না, মঠে চলে যায়। মঠে গিয়ে থাকবো, সবাই মঠবাস বলবে, মঠবাসী কাছি, বড় বড় সব ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা এসে প্রণাম করবে, প্রণামী দেবে। যাদের বাড়িতে যেতে গেলে আমার এই অবস্থায় ঢুকতে দিত না, তারা এসে পায়ে বসে, পায়ে পড়ে প্রণাম করবে, প্রণামী দেবে। সুন্দর জীবন তো, মঠে থাকবো, ভালোই হবে। অনেক আছে তো নাকি। আর ষষ্ঠী মানে সমান ঐশ্বর্য, ভগবানের ওখানে গেলে সমান ঐশ্বর্য পাওয়া যাবে। কিন্তু এই মুক্তিভাব নিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না। আর সাযুজ্য মানে ভগবানের সাথে মিশে যাবো, মাসে তো যায় না কখনো। ভগবানের শরীর থেকে নির্গত এক রশ্মি, সেই রশ্মি মানে রে, রশ্মিতে গিয়ে মিশে যায়। সেটা থাকে কোথায় না? কারণদর্শী মহাবিষ্ণুর কোথায় আছেন? কারণ বাড়িতে শয়ন করে, সেখানে আছে। সেটা কোথায়? মার্জিনাল লাইন, তটস্থ শক্তি। তট থেকে এসে আবার তটেই ফিরে যায়, ভগবান হতে পারে না।
তো যাই হোক, এই 5 প্রকার মুক্তির কথা বৈষ্ণবগণ ভাবে না। কিন্তু যদি এরম কেউ মনে করে থাকে মুক্তি নেব, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব, এই জন্য বললেন কি, কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া, যদি কৃষ্ণ কাজে আমরা চাই, ভোগ চাই, হে ভগবান আমার একটা বাড়ি লাগবে, সুন্দর বাড়ি লাগবে, হরে কৃষ্ণ, দেখবেন বাড়ি তৈরি হয়ে গেছে, আপনার মন মতো বাড়ি তৈরি হয়ে গেছে। আরে বাড়ি কি মাথায় নিয়ে যাবেন নাকি? বাড়ি মাথায় নিয়ে যেতে পারবেন? মরবার সময় একটা ছুঁচ ফেলে দিতে পারবেন না। এই যদি বলে তুমি তো যাচ্ছ, এত হরিনাম টনাম করেছো, স্বর্গে নিশ্চয়ই যাবে, স্বর্গে অনেকের কাপড় সেলাই করতে হবে, ছুঁয়ে দিতে পারবে? পারবে না। এই জন্য কিছুই নিয়ে যাবে না এই জগতে। আর এই নিয়ে যাবে না, এটা হৃদয় থেকে উপলব্ধি করে ধীরে ধীরে ভগবানের আসক্তি আনার যে আসল অস্ত্রটা হচ্ছে হরিনাম। কেন? হরিনাম যদি আমরা ভগবান অপরাধ শূন্য হয়ে ভগবানের সুখের জন্য করি, নিজের ভক্তি মুক্তি ছেড়ে দিয়ে ভগবানের সুখের জন্য করি, সেই হরিনামের দ্বারা প্রেম। যত আমাদের ভোগের বস্তু আমাদের হৃদয়েতে আছে, যেগুলো সবসময় গজগজ করতে থাকে, এটা পাঠ, এটা দরকার, সেটা দরকার, সেটা দরকার, এই জন্য বলে লাভ পূজা প্রতিষ্ঠারূপ হৃদয়ের ময়লা। হৃদয়ের ময়লা, এই লাভ পূজা প্রতিষ্ঠা। দেখবেন যখন কোনো দেখবেন ভক্ত রেগে যাচ্ছে, তাকে বলা হলো একটা, রাগ করছে, সে জানবেন তার আমার সেই ভাবছে আমার কথাটা মানলো না, রেগে গেলাম, আমার রাগ করতে হবে। রাগ করার কোনো দরকার নেই। একটা ছেলেকে চলতে চালানোর জন্য, কোন সন্তানকে চলার জন্য শিক্ষা দিতে হয় না, এমনি এমনি দাঁড়িয়ে পড়ে, তারপরে এমনি এমনি হাঁটার চেষ্টা করে, তাই তো? এবার যখন কখনো পড়ে যায়, ভূমিতে পড়ে, ভূমিতে ধরেই ওঠে, আবার পড়ে যায়, এবার পড়তে উঠতে এক সময় এমন হয়ে যায় আর কখনো পড়ে না। ঠিক এইভাবেই যখন দেখবে কোনো ভক্ত বহুদিন ধরে হরিনাম করছে, কিন্তু একটুতেই টিক্ষরামে যান। টিক্ষরা অর্থ জানতো? টিক্ষরা মানে যা কিছু বলে সবাই রেগে যায়, আরে বাবা রাগ কেন রে, রাগ কেন? তা জানবেন তার মনের মধ্যে ওই লাভ পূজা প্রতিষ্ঠাটা ঢুকে আছে। আমাকে সম্মান দিল না, আমিও ছাড়বো না। আরে তুমি ছাড়বে কি? তোমাকে ধরে রেখেছে তো। কি ধরে রেখেছে? লাভ পূজা ধরে রেখেছে। তুমি যতই চেষ্টা করো ওই লাভ পূজা প্রতিষ্ঠা নিয়ে ভগবানের কাছে যেতে পারবে না। কি করতে হবে? অপরাধ শূন্য হরিনাম করতে হবে। কেন? ভক্তিবিনোদ ঠাকুর বললেন, নাম সংকীর্তনে হয় সর্বানর্থ নাশ। সমস্ত অনর্থ নাম সংকীর্তনের দ্বারা নষ্ট হয়ে যায়। অনর্থ মানে কি? অনর্থ অনেক প্রকারের আছে, মূলত 4 প্রকার অনর্থ। কেন? আমরা আমার স্বরূপটা ভুলে গেছি, যার জন্য বিরূপ নিয়ে স্বরূপের চিন্তা। বিরূপ মানে যেটা আমাদের রূপ নয়। আমি ভাবছি যে আমি একটা ডাক্তার, উকিল, আমি একটা শরীর, চিন্তা করছি। এই জন্য আবার স্বরূপ ভ্রম, করে বললেন স্বরূপ ভ্রম। স্বরূপটা ভুলে গেছি, আবার বিরূপ নিয়ে চিন্তা করছি। আমি এতদিন হরিনাম করছি, আমি এতদিন ধরে করছি, এত লোককে শিক্ষা দিয়েছি, শিক্ষা আমরা দিতে পারি না। ভগবান সেবা নিলে
তবে সেই মানে ভগবান যদি আমার সেবা গ্রহণ করেন, তবে আমাদের চিত্তটা নির্মল হয়, দীনতা আসে। কেন? বৈষ্ণব ধর্মটা অলংকারই হচ্ছে, অলংকার মানে সাজসজ্জা, ভালো কাপড় পরাটা নয়। বৈষ্ণব ধর্মের অলংকারটা কি না? দৈনতা। দৈনতা বৈষ্ণব ধর্মের অলংকার। দীনতা হলো না, জানবেন গন্ডগোল আছে। তারপরে কি বলছেন? অসৎ তৃষ্ণা, লোভ আর যায় না, একটার পর একটা লোভ, লোভের বশবর্তী হয়ে আমরা আরে আসক্তি ত্যাগ দিতে পারছি না। কি আসক্তি? ভৌতিক লাভ আসক্তি, যা পাওয়া যায় সব চাই। দেখবেন এখন আমাকে বৈষ্ণবেরা আবার শ্রাদ্ধ করা ধরেছে, নিজের বাবার শ্রাদ্ধটা করবে, একটা দুটো দানের মধ্যে হয়ে যাবে। তো আপনার শ্রাদ্ধের পয়সা থাকে, আপনার 16 দান লিখিয়ে দেবেন। গরু চাই, গরুর 2000 টাকা দাও, কি 20,000 টাকা দাও। জমি চাই, 1 কাঠা জমি দাও, নানা রকমের সব লোক লাগিয়ে দেয়। এটা ভগবানের পরীক্ষা। তারপরে বলছে অপরাধ। দেখুন, অপরাধের ভয় থাকে না। যারা বলে কি আমি মঠে থাকি, আমি এতদিন ধরে হরি নাম করছি, আমার চরণে আপনার অপরাধ হয়ে গেল। আরে শাস্ত্র বলছে কি, পূর্ব আচার্য কি শিক্ষা দিচ্ছেন? আমি তো বৈষ্ণব, এ বুদ্ধি হলে অমানি না হব আমি। প্রতিষ্ঠা শাসী হৃদয় দোষিবে, হইব নিরয়গামী। নিরয় মানে নরকগামী। কিন্তু আমরা কি বলি? আরে আমার চরণ অপরাধ হয়ে গেল, অপরাধ হয়ে গেল। আর অপরাধ, আর অপরাধ মানেটা কি? রাধা অর্থাৎ আরাধনাত অপগত। রাধার আরাধনা থেকে, মানে আমাদের সমস্ত আরাধনাটা রাধাকে নিয়ে, যেটা যে কার্য আমাদের রাধার আরাধনা থেকে বার করে দেয়, অপরাধ বলে। তো যাই হোক, আর একটা হচ্ছে হৃদয় দরবল্লা। এগুলো মূলত অনর্থ, অনর্থগুলো নষ্ট হয়ে যায়। হৃদয় দরবল কিরকম? আমরা জানি চা খেতে নিষেধ আছে, চা খেয়ে নি। জানি ঝগড়া করা নিষেধ আছে, ঝগড়া করে নি। বৈষ্ণব ধর্মে কেন বলছেন? বৈষ্ণব হচ্ছে সাধু, আর সাধুর প্রধান গুণ হচ্ছে সুহৃদ সর্বদেহী নাম। সুহৃদ মানে হচ্ছে শুভাকাঙ্ক্ষী, সর্বদেহী মানে সর্বজীবের শুভাকাঙ্ক্ষী। যার সঙ্গে ঝগড়া করছেন সেও তো ভগবানের সৃষ্টি জীব, তাহলে সম্মান দেওয়া হলো, শুভাকাঙ্ক্ষী হলো। হ্যাঁ, যারা নিন্দা করছেন, বৈষ্ণব সংশোধনের কথা বলা আছে, নিন্দার কথা বলা নেই। এখন বৈষ্ণব জগতে নিন্দা হয় কিনা? এই সমস্ত অনর্থ হচ্ছে নাম সংকীর্তনে সর্বানর্থ নাশ। যখনই অনর্থ নষ্ট হয়ে গেল নাম করতে করতে, তখন সর্ব শুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস। তখন লোকের খারাপ চিন্তা আসবে না, লোকের খারাপ হয়ে যাক, আমার ভালো হোক, এর চিন্তা আসবে না, সকলের ভালো হোক। দেখুন, বাসুদেব দত্ত নামে মহাপ্রভুর কাছে ভক্ত ছিলেন। তিনি বলেছিলেন কি, প্রভু জগতে জগৎবাসী যত পাপ আছে সব আমার মাথায় দিয়ে দিন, আর আপনি জগৎকে সব উদ্ধার করে দিন। কিরম ধরনের কথা হলো? জগতের যত লোকের যত পাপ রয়েছে, পাপ রাশি সব আমার মাথায় দিন, আমি চিরকাল নরকে যাই, আর আপনি সব জগৎবাসী উদ্ধার করতে থাকুন।
এই ভাব আছে? সর্ব শুভোদয় কৃষ্ণে, সর্ব শুভোদয় করে শব্দগুলো ভালো করে শুনবেন। সর্ব শুভোদয় কৃষ্ণে প্রেমের উল্লাস, সমস্ত দেহধারী জীবের মঙ্গল হোক। আমাদের বিচার কি আছে? বিচার এটা থাকে তা ভালো, আর যদি অন্য থাকে এতে কি এতখানি দেয়? খেতে পারবো না। ও তেতো একদম, হয়ে গেছে, চলে। সর্বশুভোদয় কৃষ্ণের প্রেমের উল্লাস, কারো অশুভ চিন্তা হবে, কারো খারাপ চিন্তা আসবে না। এবার আপনার কি হয় আপনি জানেন, আপনার হৃদয়তে কি আছে এটা আমি বলতে পারবো না, আপনি জানেন। আমার হৃদয়টা আমি জানি। এবার হৃদয়কে ঝাঁকি মারুন, কি আছে না আছে বেরিয়ে আসবে। তারপরে কি বলছেন? সংকীর্তন হইতে পাপ সংসার নাশন। এইখানে সংকীর্তনের আসল ফল কি? ফল, আসল ফল নেমে আসছে আস্তে আস্তে। পাপ আর সংসার মানে এই জগতের প্রতি আসক্তি। কোন জগতে? ভৌতিক জগতে। তাহলে সব আসক্তি ছেড়ে দেবো নাকি? না। কোন আসক্তি নিতে হবে? ভগবানের সেবা আসক্তি, এটা নিতে হবে। কেন? আমার পরিচয়টা কি? আমরা ভগবানের নিত্য দাস, একদিনের দাস নয়। চৈত্রের মতো 1 মাস সন্ন্যাসী থেকে তারপরে বাকি মাস সব যা ইচ্ছা তাই করে, ওরাম সন্ন্যাসী নয়, ওরাম ভক্ত নয়, শিবের ভক্ত নয়। শিবের সাধনা ওরাম করি না। তো যাই হোক, সংকীর্তন হইতে পাপ আর সংসার নাশন মানে নাশ হয়ে যায়। যত পাপ করে এসছি সব নষ্ট হয়ে যাবে। কিভাবে? হরিনামের দ্বারা হলে কি হবে? আসক্তি চলে গেল, পাপ চলে গেল। কিভাবে বলছে? চিত্ত, এবার বলছে চিত্ত শুদ্ধি। চিত্ত শুদ্ধি বলে চিত্তটা যত নোংরা ছিল, যেটা বললাম না, হৃদয়তে অনেক ময়লা ছিল, সেগুলো চলে গেল। চিত্ত শুদ্ধি, সর্বভক্তি, সমস্ত ভক্তি ক্রম অনন্ত মানে 64 ভক্তি অঙ্গ আছে। সব ভগবানের কথা শুনতে ভালো লাগবে, ভগবানের কথা স্মরণ করতে ভালো লাগবে, ভগবানকে বন্দনা করতে ভালো লাগবে, ভগবানের নাম করতে ভালো লাগবে, সবটাই ভালো লাগবে। পূজা করতে ভালো লাগবে। এখন যদি কাকে বলা যায় যে আপনি যান মন্দিরে, আমাদের লোক নেই, পূজা করে দিন, তো করবে? ওই যে মহারাজ আপনি বলুন আমাকে প্রচার করতে পারবো, পূজা করতে পারবো না, ওইখানে গেল। রান্না করো, ওটাও হবে না। কেন? আরে ওটা বন্ধনে পয়সা আসে যাবে। আমি একজনকে বললাম, আমাদের মুর্শিদাবাদে একটা ভক্ত আছে, নবীন নাম, তার ছেলের নাম হচ্ছে কাঞ্চন। কাঞ্চন বাবাকে বললাম তুমি চলে যা, পুরী চলে যা, পুরীতে গিয়ে, লোকটা মাস্টারমশাই, পুরীতে গিয়ে আপনি আমাদের শিবের মন্দির আছে, শিবের মন্দিরে বেশি তো সেবা নয়, ওটা করে। বলছে মানে পুরী এসে গেল। এবার আমি যখন 2 মাস পরে পুরীতে এসেছি, বলছে মহারাজ আমি কি এত বোকা, আপনি আমাকে পূজা ফেলে বন্ধনে ফেলে দেবেন নাকি? সে তো মাস্টারমশাই, সে ভাবছে ওনার চালাক আছে। আমার ঠিক আছে, আপনার পূজা করতাম না, কি করবেন সেটাই করুন।
ওদের পাঠ করব কেন? পাঠ করবে কেন? আমি শিক্ষিত তো, পাঠ করতে পারবো। তো সেবার বলছে আমাদের গোপীনাথ বাবাজিকে বলছে, আপনি আমার সঙ্গে অপরাধ করলেন। দুদিন হলো মঠ মাসে অপরাধ করলেন কেন? ওই যে আমার কথা ভুল ধরছেন আপনি। এই ধরনের সব জাগতিক বুদ্ধি কাজ করবে না রে বাবা, ডিগ্রি কাজ করবে না। যেমন আমাদের মঠে এক ভক্ত এসছে, নাম বলবো না, নাম বলে মনে হলো, সে হচ্ছে MSc, মাস্টার অফ সায়েন্স। দেখ সে আমাদের আদি গোপালকে বলছে নরহরি আদি করি চামার, বলছে ওটা নরহরি হবে না, নর কবি হবে নাকি আদিম। আচ্ছা আচ্ছা, নরহরি আদি কবি হবে। হ্যাঁ, এরকম ধরনের বলছে। যেহেতু সে শিক্ষিত, সে বলতে এখন ঘটনা হচ্ছে যে এই ধরনের হলে জানবেন যে আমাদের আনুগত্যের অভাব হয়ে পড়েছে, শরণাগতির অভাব হয়ে পড়েছে। মায়া টানবে, মায়ার দিকে টানছেও বটে। কিন্তু ভগবান কি বললেন? ভগবান বললেন মাম এব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরন্তিতে, যে আমাতে শরণাগত হয় সম্পূর্ণ মাত্রায়, সে মায়া থেকে পার হতে পারে। সে গজেন্দ্র কি হলো, যখন শেষে বুঝতে পারলো এই মানে কুমিরের শক্তি জলে বেশি, তখন আর না করে শরণাগত হয়ে গেলেন। আমরাও ভাববেন না আমরা মানুষ হয়েছি, অনেক অভিজ্ঞতা আছে, আমরা সব কিছু করে নিতে পারবো, কিচ্ছু পারবেন না। ওই মায়া টানবে, হাতির মতো খেলাবে, জলে খেলাচ্ছে। জল খেলা করতে যাবেন না। কি খেলতে হবে? ভগবানের সেবায় খেলা খেলতে হবে। কিভাবে? দেখবেন ইনি বলেছেন গুরু বৈষ্ণব, প্রথমেই হলো গুরু বৈষ্ণব ভগবান তিনে স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনাশে হয় নিজ বাঞ্ছিত পূরণ। কি বাঞ্ছাটা কি? যেন চিরকাল আমি আনন্দে থাকি, তাই তো বাঞ্ছা নাকি? চিরকাল আনন্দ, চিরকাল আছে, কার স্থায়িত্ব চিরকাল আছে? সবাই তো মরে যাবে, এটা তো মরণশীল জগৎ। সেই চিরকাল স্থায়িত্ব আছে ভগবান। ভগবানটাকে, ভগবান হচ্ছেন কৃষ্ণ। কেন? কেন দুর্গা নয়? কেন শিব নয়? কেন কালী নয়? কেন? আমাদের সৃষ্টির প্রথম জীব ব্রহ্মা, তিনি তার গ্রন্থের মধ্যে লিখে দিলেন ঈশ্বর পরম কৃষ্ণ, মানে পরমেশ্বর। ঈশ্বর মানে কি? ঈশ্বর মানে যিনি আমার থেকে ওপরে, আমার থেকে ভালো ওপরে, কিন্তু একদম পরমেশ্বর। ঈশ্বর পরম, পরমেশ্বর, যার বরাবর কেউ নেই, ওপরে তো নেই। সেই পরমেশ্বরকে ব্রহ্মা বললেন কৃষ্ণ, পরম ঈশ্বর পরম কৃষ্ণ। তিনি বললেন আবার তার গুণটা কি? সচ্চিদ আনন্দ। তিনি সৎ মানে সনাতন, চিরকাল থাকেন। সনাতন মানে সৃষ্টির আগেও যিনি ছিলেন, এখনো যিনি আছেন, আর এই জগৎ ধ্বংসের পরেও যিনি থাকবেন, তিনি হচ্ছেন সৎ মানে সনাতন। চিৎ চিন্ময়। আমরা কথা বলছি, আমরা চোখ দেখছি, কান দিয়ে শুনছি, জিভ দিয়ে খাচ্ছি, এই যে চেতনগুলো, ভালো ভালো খাবার দিলে লোভ হচ্ছে নাকি? এই যে চেতনগুলো কোথা থেকে এসেছে? ভগবান থেকে এসছে। ভগবানকে কৃষ্ণ চেতন আর আনন্দ, তার চির আনন্দ, চির চেতন আনন্দ বিশিষ্ট নিমূর্তি।
তাহলে চিরকাল আনন্দ চান, তা কাকে ধরতে হবে? পয়সা ধরবেন, পয়সা ধরবেন না ভগবানকে ধরবেন? পয়সা খারাপ নয়, পয়সা লক্ষ্মী দেবী, লক্ষ্মী চায় তার প্রতি বিষ্ণু সেবা হোক। কিন্তু পয়সা হলে কি হয়, মনটা বিষ্ণু সেবা থেকে লাগে নাকি? চলে যায় কোথায়? মদ খেয়ে নেই, তারপরে বাড়ি যাই, নানা রকমের সব যুক্তি। চঞ্চলা লক্ষ্মী মানুষকে চঞ্চল করে দেয় আর জীবনটাকে একদম শেষ করে দেয়। কেন বলছে শেষ করে দেয়? দেখবেন আজকালকার দিনে মানুষের তো এখন এখানে তো সব বেশিরভাগ তো এইটা চলছে নাকি, গ্রামেগঞ্জে এটা চলে না? কি খায়? জল খায় না এটা খায়? কি খায় বলো না? ওই যে আজকে আসছিলাম, প্রভু বলছে, একজন দেখে বলছে নিতাই কি বলে, জগাই মদাই এসেছেন ধরনের টলতে টলতে বলছে আর আসছে, আমার সামনেই চলছিল, আমি যদি হাসছি, আর তারপর প্রভু বাকে মানে সরিয়ে নিয়ে গেল। কষ্ট হয়। মানুষ রূপী জীব ভগবান আমাদেরকে মানুষ করে পাঠালেন, কিন্তু আমরা আমাদের বুদ্ধির অভাবে, বিচারের অভাবে আমরা আজ কোথায় নিয়ে যাচ্ছি আমার জীবনটাকে? কোথায় যাবার জন্য ভগবান এই মানুষ দেহ দিয়ে পাঠালেন, আর কোথায় যাচ্ছি আমরা, এটা বিচার করতে হবে। তাই চিত্ত শুদ্ধি, চিত্তটা শুদ্ধ করার জন্য কোনো ওষুধের দোকানে ওষুধ পাওয়া যায় না। একমাত্র ওষুধ হচ্ছে কি? ভগবানের নাম। অপরাশূন্য হয়ে নিলে কি হয়? চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। তারপর কি হয়? যেই সাধনা হলো তখন হয়, সাধনা মানে হরিনাম। কলিযুগের কি সাধনা? হরিনাম সাধনা হলো। কি হয়? সে সাধনা যখন বাড়তে শুরু করলো তখন কি হলো না, কৃষ্ণ প্রেমোদ্গম। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম হলে কি হয়? ওই সেবাটা পাওয়া যায়। আমাকে এত টাকা দাও, আমি এটা করব, এটা হবে না। ভগবানের, আমরা সাধারণ লোকের চোখে ফাঁকি দিতে পারি, ভগবানের চোখে ফাঁকি দেওয়া যাবে না। সেবা মানে কি? সেবা মানে হচ্ছে ভালোবাসার দ্বারা ভগবানের জন্য যেটা করা যায়, ভগবানের সুখের জন্য যেটা করা যায়, সেটা হচ্ছে সেবা। বিনিময়ে যদি পয়সা নেওয়া যায়, সেটা হয় কর্ম। কর্মের ফল কি? কর্মের ফল লাভ, পূজা, প্রতিষ্ঠা। কি করবেন সেটা আপনারা জানেন। ভগবানের সেবা করলে কেউ ভিখারি হয় না। কেন বলছি? আমি যখন প্রথম মন্দিরে আসি, আমার মনে মনে চিন্তা হয়েছিল, আমি যাচ্ছি তো বটে, অনেকেই আছে যাচ্ছি, কিন্তু হবেটা কি? কাপড় ছুঁড়ে গেলে কাপড়টা দেবে কে? অসুস্থ হলে ওষুধটা কেনার পয়সা দেবে কে? আর থাকবোই বা কোথায়? গুরুদেবের তো মন্দির তো মাত্র ওই দুটো ঘর আছে, থাকবো কোথায়? বিচার হয়েছিল, বিচার। তারপরে কি হলো দেখুন, যেখানেই দেখাবেন, যদি গোপীনাথ গৌরীয় মঠের কোনো শাখা হয়, আমার একটা ঘর এখানে আছে। সে ইউরোপ হোক, আফ্রিকা হোক, ইউএস আমেরিকা হোক, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা,
যেখানেই হোক, ভারতবর্ষ সব জায়গাতে ঘর আছে, আর ঘর ভর্তি কাপড়ও আছে। আর অসুস্থ হলে আমেরিকা থেকে ওষুধ আসে, আমেরিকাতে ওষুধ পাঠায়, রাশিয়া থেকে ওষুধ পাঠায়, আর এখানকার লোক তো দেয়ই। সাগর মাছ দেখবেন প্রতিবার যখন আসে তখন একটা করে আমলকি শুকিয়ে নিয়ে চলে আসে, আমার কাজে লাগে, রোজ সকালে আমলকি খাই, ভালো, কোনো প্রয়াস করতে হয় না, এমনি এসে যায়। আমার মনে আছে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমার দাদু ছিলেন প্রভুপাদের শিষ্য, প্রভুপাদ শিষ্য। চৈতন্য মঠের একাদশীর দিন উনি দাদু বললেন যে আমি কালকে উৎসব দেবো, ওই বামুনপুকুর বাজারে চলে যান, মানে মায়াপুর বামুনপুর বাজারে গিয়ে একটা ভ্যান নিয়েছে, ভ্যান ভর্তি করে মাল কিনেছে। আর ওই সময় তো ছোট বয়স ছিল, একাদশীর নাম শুনলেই সকালতেই খিদে পেয়ে যেত, যেটা বাস্তব। দাদু ওই মাল কিনছে আর ওই এতে লোড করছে, ভ্যানে লোড করছে, প্রায় 11টা বেজে গেছে, 8টায় গিয়ে 11টা বেজে গেছে, 3 ঘন্টা ধরে হয় মালই কিনে যাচ্ছে। 2 মণ টমাটো, 2 মণ শিম, 2 মণ মানে 80 কেজি। চৈতন্য মঠ তো অনেক বড়, অনেক সব জব্দ কিনছে, একদম 2 ভ্যান মাল কিনেছে। আমাকে বলো দাদু দাদু তুমি একটুখানি একটা ভ্যান করে নিয়ে যাও। ভ্যান চালাতে বলছে না, ভ্যানের লোক ভ্যান চালাচ্ছে, অথবা যেতে হবে। আমার মনে মনে হচ্ছি এই তো চৈতন্য মঠ, কখন প্রসাদ দেবে জানি না, তো যাই হোক, মনে মনে ভাবছি কখন যে 12টা বাজবে তা জানি না, 12টা বাজলেই খেয়ে নেব। তো যাই হোক, যখন চৈতন্য মঠের ওই গেটটাতে ঢুকছে, আগে যে গেটটা ছিল, উঠছি, আর ওখানে একজন বাবাজি ছিল প্রভুপাদের শিষ্য, তিনি এই খোকা শোনো, ডাকছেন আমাকে, মালতে নিয়ে চলে যাচ্ছে, মানে চলে যাচ্ছে ওখানে যে মন্দির থেকে একটা জায়গা আছে না, দেখা যায়, আমার ডাকছে। গেলাম, শাল পাতা ভরা ফল আর মিষ্টি দিল, নারিকেলটা দিল, ভালো করে খেয়ে নিলাম। ওখানে 11টার সময় খেয়ে নিলাম। আবার মালগুলো ওখানে নামিয়ে দিয়ে ঠিক মতো বুঝিয়ে দিয়ে যখন আবার ফিরে আসছি, গুডলা গেস্টও যাবো বলে প্রভুপাদের সমাধি মন্দির ওখানে যাচ্ছি, তখন বলছে যে এই ছিল প্রভুপাদের পূজারি যে ছিলাম, এই শোনো 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 শোনো, ওরা দেখেন 1 শাল পাতা ভরা ফল আর মিষ্টি দিল। তো চিন্তা করছি, ভগবান থেকে মনে মনে চেয়েছি, দেখো কত দিয়ে দিল না, যে কখন 12টা বাজবে, 12টা কেন 11টার সময় চিন্তা করি, 11টার সময় পেছে। ঘটনা হচ্ছে যে আমাদের আসল লক্ষ্যটা রাখতে হবে, আমরা কি জন্যে এই মানুষ দেহ নিয়ে এখানে এসেছি। এই জগতের বস্তুকে নিজের আয়ত্তে আনার জন্য নয়, এই জগৎ বস্তুর আসক্তি ছেড়ে দিয়ে এই জগতের বস্তুগুলোকে আমাদের দেহ কার্য চালানোর জন্য লাগিয়ে ভগবানের সেবা করার জন্য এসেছে। এই জগতের বস্তু দিয়েই ভগবানের সেবা করতে হবে, আর ভগবানের সেবার জন্য শরীরটা রাখতে হবে, তবে হবে আত্মার উন্নতি। এই জন্য দেখবেন জগতে যত ধর্ম প্রতিষ্ঠান আছে, এই গৌড়ীয় মঠ বাদ দিয়ে, এই গৌড়ীয় মঠ ইস্কন বাদ দিয়ে সমস্ত ধর্ম প্রতিষ্ঠান একটাই লক্ষ্য, শরীরের উন্নতি হোক। কিন্তু গৌড়ীয় মঠ ইস্কন তো গৌড়ীয় মঠই, তো এদের লক্ষ্য কি? আত্মার উন্নতি। তফাৎটা এখানে, আত্মার উন্নতি। কিসের উন্নতি? আত্মার। কিরাম উন্নতি? না, এই জগতে উন্নতি আত্মার তখনই বেশি হয়, তখনই বোঝা যাবে উন্নতি হয়েছে, এই জগতে সমস্ত আকর্ষণ ফিকে পড়ে গেছে। ফিকে মানে একদম কেটে গেছে, আর ধীরে ধীরে ভগবানের সেবার আকর্ষণ বেড়ে গেছে।
এইটা করার জন্য চাই কি হরিনাম। নাম বিনা কিছু নাহি কারো 14 ভুবন মাঝে। এটা নামকে ছাড়া এই 14 ভুবন মানে 14 ভুবন মানে এই ভৌতিক জগতের আকর্ষণ কেউ ছাড়াতে পারবে না। নামকে আশ্রয় নিতে হবে। নামকে আশ্রয় নিয়ে আমাদের যে কর্তব্য রয়েছে কর্তব্যগুলো করে ধীরে ধীরে ভগবানে ফিরে যেতে, ভগবানের ধামে ফিরে যেতে হবে। এটাই হচ্ছে আমাদের চরম পরম লক্ষ্য এই মনুষ্য জীবনের। এই লক্ষ্য থেকে যদি বিচ্যুত হয়ে যায় জানবেন মনুষ্য জীবন বিফল হয়ে গেল, সফল হলো না। কিন্তু আমাদের বিচার কি আছে? আমাদের জীবন সফল হলো যদি 10টা বাড়ি করতে পারি, 20টা কারবার করতে পারি, 10-20টা গাড়ি কিনতে পারি, ওরা ভাই ওটাই সফল হলো না। ওই আকর্ষণ বারবার এখানে নিয়ে আসবে, দুঃখময় জগতে নিয়ে আসবে। তো এই চৈতন্য মহাপ্রভুর কথা, চৈতন্য মহাপ্রভুর কথা, এইটাই কথা। হরিনাম করো। তিনি প্রচার করলেন কি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম। বললেন না ঠিক আছে হরিনাম করো আর অন্যটাও করো, বললেন না। আর কি বললেন? কলৌ নাস্তেব 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 গতিরন্যতা। তো চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে আর একটু আমাদের জীবনে ঝালিয়ে নেওয়ার জন্য প্রত্যেক বৎসর আমরা অর্থাৎ গোপীনাথ গৌড়ীয় মঠ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উৎসব আর নবদ্বীপ ধাম পরিক্রমা করে থাকি। এবছরও জানি না করোনার প্রভাব কি হবে না হবে। আশা করি ওমিক্রন যে এখন ভ্যারিয়েন্ট, কোভিডের ভ্যারিয়েন্ট, নতুন ভ্যারিয়েন্ট যে এসছে ওমিক্রন মনে হয় এটাই শেষ, আর কোভিড আছে বলে মনে হয় না। তো যাই হোক, এই আশায় বুক বেঁধে আমরা এবছরও নবদ্বীপ ধাম পরিক্রমা করবার জন্য সিদ্ধান্ত নিয়েছি। শুরু হবে 9ই মার্চ, সমাপ্ত হবে মানে বিশ্রাম হবে 19শে মার্চ। 9 থেকে 19 মানে 11 দিন, 11 দিন আমাদের উৎসব চলবে। এই উৎসবে যোগদান করার জন্য আমাদের মঠের পক্ষ থেকে এবং ব্যক্তিগত আমার পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনারা সকলে আসবেন। কষ্ট হবে একটুখানি, কেন বাড়িতে ভালো ঘরদোর আছে, ওখানে হয়তো ঘর আছে, কিন্তু এত লোক আছে 4 জনের জায়গায় 8 জন থাকতে হবে, 12 জন হতে পারে। এটা জানবেন, যদি হয় সুজন তো তেঁতুল পাতায় 9 জন, যদি হয় কুজন তো এক গ্রামে 1 জন। তাই সুজন হয়ে নবদ্বীপ ধাম পরিক্রমার জন্য কষ্ট স্বীকার করলেও, কষ্ট স্বীকার করে যদি এই নবদ্বীপ ধাম পরিক্রমা করেন তাহলে নামের যে আসল ফল চৈতন্য মহাপ্রভু বলেছেন এবং বিভিন্ন শাস্ত্র বলেছেন, সেই নামের ফল পাবেন। নামের ফল কি কি বললাম? নামের ফল এই জগতে সমস্ত আকর্ষণ ছুটি পেয়ে ভগবানের সেবার আকর্ষণে আকর্ষিত হয়ে আমরা নিত্য ধাম গোলক ধাম, কারণ নাম এসছে গোলক থেকে। সেজন্য আমাদের আচার্যগণ কি বললেন? গোলকেরও প্রেমধন হরি নাম সংকীর্তন। কিন্তু তারপরে শব্দরা বললেন রতি না জন্মিল কেন তাই, ভালোবাসা কেন হলো না নামে। রতি মানে ভালো, ভালো রতি গাঢ় হলে হয় প্রেম। তাই আমাদেরকে ভাবতে হবে কোনো কিছু দোষ আছে নিশ্চয়ই, সেই দোষটা কি আছে সেটা ভালো করে জেনে তা সংশোধন করে নামের আসল ফল নিয়ে এই মনুষ্য জীবন যদি আমরা অতিবাহিত করতে পারি
তাহলেই মনুষ্য জীবনে আসল সফলতা আসবে। পার্থিব লাভ এটা আসল সফল নয়। তবে হ্যাঁ, পার্থিব বিষয় খারাপ নয়, ভগবানের সৃষ্টি জগৎ, কিন্তু ওই আসক্তিটা খারাপ। অর্থ মানে টাকা পয়সা খারাপ নয়, ভালো, কিন্তু টাকা পয়সা আসক্তিটা খারাপ, লোভটা খারাপ। লোভ যখনই আসবে তখনই এই জগতের বস্তু ভোগ করার ইচ্ছা যাবে। এই জন্য কাউকে ঘৃণা করবেন না, সকলকে যথাযোগ্য সম্মান দেবেন। পয়সাকে সম্মান দিন, ভগবানের সেবায় বিবাহ করুন, বিবাহকে সম্মান দিয়ে বিবাহ করুন। কিরকম? বিবাহ করছি ভগবানের সংসার করার জন্য। সন্তানাদের নিয়ে আসুন, সম্মান কি করবেন না, সন্তান নিয়ে আসছি ভগবানের সেবার জন্য। প্রত্যেকটা জিনিসকে ভগবানের সেবার উপাদান হিসেবে জেনে যদি করা যায়, তাহলে সকলকে সম্মান দেয়া হয়। এই সকলকে সম্মান দিয়ে যদি ওই জীবন অতিবাহিত করেন, তাহলে অতিবাহিত করে যদি হরিনাম করেন, হরিনামের আসল ফল প্রেম লাভ করবেন। আর প্রেমের দ্বারাই আপনারা ভগবানের নিত্য সেবা লাভ করবেন, নিজের স্বরূপের পরিচয়ে পরিচিত হবেন, আর জীবনটা সফল হবে। তাই নবদ্বীপ ধাম পরিক্রমা করুন, জীবনটাকে সফল করুন। আমি আমাদের মঠের পক্ষ থেকে আর ব্যক্তিগত আমার পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই পত্রটা আমার বয়সে জ্যেষ্ঠ, বিচারে শ্রেষ্ঠ, এখানে আছেন দিবাকর মানে দীননাথ প্রভু আছেন, তার হাতে অর্পণ করলাম। উনি সকলকে জানিয়ে দেবেন, এখানকার যার যাওয়ার ইচ্ছা আছে সে জেনে নেবেন কোথায় কবে প্রোগ্রাম, কখন শুরু হচ্ছে, কোথায় যাব, সব বৃত্তান্ত লেখা আছে। জেনে আপনারা সকলে আসুন। হরে কৃষ্ণ।